বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা চলছিল বেশ কিছুদিন ধরেই। ভুয়া আইডি ব্যবহার করে নিজেদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিচয় দিয়ে আসছিল একটি প্রতারক চক্র। তারা মির্জা ফখরুল ইসলামের নামে ভুয়া অ্যাকাউন্ট কাজে লাগিয়ে বিভিন্ন ব্যক্তিকে দলের গুরুত্বপূর্ণ পদ ও সংসদ সদস্যের মনোনয়ন পাইয়ে দেওয়ার প্রলোভনে দাবি করছিল মোটা অঙ্কের চাঁদা। এমন অভিযোগে একজনকে পুলিশ আটক করেছে টাঙ্গাইল থেকে। পুলিশ সূত্রে জানা গেছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চাচাতো ভাই নূরের শাহাদাত স্বজনের অভিযোগের ভিত্তিতে তারা এই অভিযান পরিচালনা করেন। অভিযোগে বলা হয়েছে, এই প্রতারক চক্র ভুয়া আইডি ব্যবহার করে নিজেদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করছিল। এ সময় তারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই প্রতারণা চালিয়ে আসছিল এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তদবিরের কথা বলে অর্থ দাবি করছিল। ফখরুল ইসলাম আলমগীরের চাচাতো ভাই নূরের শাহাদাত স্বজনের অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে ঠাকুরগাঁও পুলিশ। ধন্যবাদ আপনাকে। এ বিষয়ে দুইটি মামলা হয়েছে। একটি বিএনপির সাধারণ সম্পাদক জনাব মির্জা ফয়সাল আমিন সাহেবের ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপ আইডি খুলে বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য করেছে এবং বিএনপির মহাসচিব মহোদয় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের ওই আইডি ফেসবুক আইডি ব্যবহার করে নিজেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করে বিভিন্ন জায়গায় বলছে পাওয়াই দেব, মনোনয়ন পাওয়াই দেব এবং দলীয় পদ পাওয়াই দেব বলে বিভিন্ন জায়গায় টাকা দাবি করেছে। বিষয়ে দুইটি মামলা হয়েছে। আমরা দুইজনকে গ্রেপ্তার করেছি। তারা এখন আমাদের পুলিশ রিমান্ডে হেফাজতে আছে এবং বাকিটা তো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। নূরের শাহাদাত স্বজন কালের কণ্ঠকে জানান, তিনি 17 মে জানতে পারেন যে জয় খান নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ভাঙিয়ে বিভিন্ন প্রতারণা করা হচ্ছে। এই প্রতারণার বিষয়টি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই তাকে জানানোর পর ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন। আটককৃতদের সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেন নূরের শাহাদাত স্বজন। ঠাকুরগাঁও থেকে আরিফ হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।